নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ হয়ে গেছে। রাজনৈতিক পালাবদলের পরে নতুন রাজ্য সরকারও তৈরি হয়ে গেছে, কিন্তু নির্বাচন কমিশন যে এসআইআর ইস্যু তৈরি করে দিয়ে গেছিল পশ্চিমবঙ্গের বুকে, সেই 27 লক্ষ নাম বাদ যাওয়ার পরে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তৈরি করেছিল। আর সেই ট্রাইব্যুনালের ইস্যু কিন্তু নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন নিবাসী, তিনি সম্প্রতি হাইকোর্টের বিরুদ্ধেই এসআইআর রিলেটেড একটা মামলা ফাইল করে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে তার আজকে শুনানি হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের পরে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার যে সমস্ত স্কিম নিয়ে আসছে, সেই স্কিমগুলোতে এসআইআর সমস্যা যথেষ্ট দেখা দিচ্ছে। তাই এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা রয়েছে, যারা বেসিক্যালি এসআইআর এর নিষ্পত্তি করেছিল, সেই রিলেটেড নতুন করে একটা আবেদন করেছে হাইকোর্টেরই প্রধান বিচারপতি সুজয় পাল। তিনি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আবেদন করেছেন। দেখুন, এই ঘটনার সূত্রপাত হয় মুর্শিদাবাদের একজন নিবাসী, 75 বছর বয়স ওনার। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, এসআইআরে তার নাম বাদ গেছে। তিনি অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা রয়েছে সেখানে তিনি আবেদন করেছেন, কিন্তু তার আবেদন এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আর বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার একটার পর একটা প্রকল্প নিয়ে আসছে, আর সেই সমস্ত প্রকল্পে এসআইআর এর নাম যদি থাকে তাহলে কিন্তু সেই সব প্রকল্পের সুবিধে নেওয়া যাবে না। বিশেষ করে রেশন কার্ড বাতিল হতে চলেছে। তো তাই জন্য তিনি বলেন যে দ্রুত নিষ্পত্তি করা খুব প্রয়োজন। এখন আপনারা জানেন যে হাইকোর্টে একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছিল এই সমস্ত কেসের নিষ্পত্তির জন্য। সুপ্রিম কোর্ট এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছিল, কিন্তু এত মামলা চলে এসছে, 27 লক্ষ, কম মামলা নয়। সেই সমস্ত মামলা সময়ের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। হাইকোর্টের প্রধান বিচারপতির এগেনস্টে এই মামলা হয়েছিল। সুজয় পাল তিনি রীতিমতো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেন যে এই যে সময়সীমা, এই সময়সীমা যাতে বাড়িয়ে দেওয়া হয়, কারণ কি এত মামলা এত কম সময়ের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয়, আরও অনেকখানি সময় লাগবে, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বলেন। দেখুন, বাংলায় গত বছরের নভেম্বরের শুরুতে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 27 লাখ মানুষের নাম কিন্তু বাদ গিয়েছিল। সেই 27 লাখ মানুষের ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লাই করেছিল এবং সেই পুরো বিষয়টা কিন্তু বিচারাধীন ছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট প্রায় 19খানা ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছিল এই 27 লক্ষ যে নাম যাদের বাদ পড়ে গেছে তাদের মামলার নিষ্পত্তি করার জন্য। কিন্তু এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল পরবর্তীকালে যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেছে, সেটা প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে মাত্র 136 জনের মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তারপরে আরও প্রসিডিওর চলছে। বিধানসভা নির্বাচনের আগে এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল এবং ট্রাইব্যুনালের কাছে যত আবেদন জমা পড়েছে, সেটা যত এখন বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেছে, নতুন করে রাজ্য সরকার তৈরি হয়ে গেছে, মন্ত্রিসভা তৈরি হয়ে গেছে, তার সত্ত্বেও এই মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব হয়নি। হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে এই মামলার নিষ্পত্তি হতে আরও অনেকখানি সময় লেগে যাবে। তাই হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন যে যাতে এই মামলার নিষ্পত্তির জন্য আরও সময় দেওয়া হয়। এখন এই যে মামলা, এই মামলাতে যে বৃদ্ধ মানুষটি রয়েছেন তার দ্রুত নিষ্পত্তির জন্য তিনি বলেছেন, এবং সেখানে সুপ্রিম কোর্ট অনেক বড় একটা রায় দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে বয়স্ক মানুষটি রয়েছেন, এনার বয়স 75 বছর বয়স রয়েছেন, তো অতএব ইনি এত দৌড়ঝাঁপ করতে পারবেন না। তাই ইমিডিয়েটলি এনার যে মামলাটা 2 মাসের মধ্যে যাতে নিষ্পত্তি হয়ে যায় সেটা দেখতে হবে। এবার আমি আপনাদেরকে গ্রাউন্ড রিয়েলিটি বলি যে এই এসআইআর ইস্যুতে হচ্ছেটা কি। দেখুন, গ্রাউন্ড রিয়ালিটিতে এসআইআর মামলাতে প্রচুর পরিমাণে হয়রানির শিকার হচ্ছে মানুষ। কারুর ক্ষেত্রে টাইটেলের নাম ভুল আছে, তাকে এসআইআর লিস্টে রেখে দেওয়া হয়েছে। কারুর ক্ষেত্রে বাবা মায়ের নামের টাইটেল ভুল আছে, সেক্ষেত্রেও এসআইআর আছে, এসআইআর লিস্টে নাম আছে। আবার কারুর ক্ষেত্রে এরকমও হয়েছে যে বিয়ে করার পরে টাইটেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তার নাম এসআইআর লিস্টে চলে এসছে। এরপরে অনেকবার ট্রাইব্যুনালে দৌড়তে হচ্ছে, কখনো নির্বাচন কমিশনের অফিসে দৌড়তে হচ্ছে, কিন্তু মামলার কোনো নিষ্পত্তি আর হচ্ছে না।
একের পর এক সমস্যা আরও বাড়তে আছে, একটার পর একটা ফর্ম ফিল আপ করানো হচ্ছে কিন্তু কিছু আর হচ্ছে না। বিশেষ করে আপনি যদি এই যে পুরো ট্রাইব্যুনাল এগুলো কিন্তু জোকাতে রয়েছে। এখন জোকাতে আপনি যদি যান তাহলে আপনি দেখতে পাবেন সকালবেলা থেকে একদম সন্ধে পর্যন্ত প্রত্যেকদিন লাইনে দাঁড়িয়ে আছে মানুষ। 27 লাখ মানুষ কম নয়। ভাবুন কত দূর দূর থেকে এসে তারা লাইনে দাঁড়াচ্ছে এবং লাইনের সময়ের পরে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। আবার কেউ কেউ তো রাত্রিবেলাও ওখানে থাকছে। মানুষ বাধ্য হচ্ছে। এই যে হয়রানির শিকার গরিব মানুষগুলো হচ্ছে বা সাধারণ মানুষ হচ্ছে, তার দায়িত্ব কে নেবে? সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তো তৈরি করে দিয়েছে যারা এসআইআর লিস্টে নাম আছে তাদের নিষ্পত্তির জন্য, কিন্তু সেখানে কতটা এফেক্টিভলি হচ্ছে সেটা সুপ্রিম কোর্ট কখনো কিন্তু দেখছে না। তো এই বিষয়টা কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেন এবং সুপ্রিম কোর্ট তখন বলে যে এই মামলার নিষ্পত্তি হতে আরও অনেক সময় লাগবে এবং যে এই যে মামলাটা নতুন করে এসছে তার মামলাটা যাতে 2 মাসের মধ্যে শেষ করা যায় সেই বিষয়টা যাতে দেখে, কারণ তিনি বয়স্ক ব্যক্তি, এত দৌড়ঝাঁপ করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো সবাই তো আর সুপ্রিম কোর্টে মামলা করতে যেতে পারবে না, সবার তো সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করার হচ্ছে সামর্থ্য নেই। তো তাদের কি হবে? তারা কি এইভাবে হয়রানির শিকার হতে থাকবে? তাই এই এসআইআর মামলা অনেক বেশি কিন্তু সমস্যাজনক হয়ে উঠেছে। আপনারা জানেন সম্প্রতি খাদ্যমন্ত্রী অশোক কীর্তানিয়া তিনি বলেছেন যে যাদেরই নাম এসআইআর লিস্টে থাকবে তাদের রেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। যদিও তিনি বলেছেন যে ট্রাইব্যুনালে নাম থাকলে এখনকার মতো করে হচ্ছে রেশন পাবে, কিন্তু ভেবে দেখুন তো সাধারণ মানুষ এতটা তাদের কাছে জ্ঞান এতটা ঠিকমতো অ্যাওয়ারনেস নেই। তো সেখানে দাঁড়িয়ে তার নাম যদি লিস্টে থাকে, এসআইআর লিস্টে থাকে, তো সে সবসময় কিন্তু প্যানিক মুডে রয়েছে যে তার নামটা বাদ না হয়ে যায়, সে যাতে সমস্ত প্রকল্প থেকে বাদ না হয়ে যায়। সম্প্রতি যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম রিলিজ করা হয়েছে সেখানেও আপনারা দেখবেন যে এসআইআর এর ট্রাইব্যুনালের কথা মেনশন করতে হবে যদি নাম থাকে। তো বুঝতেই পারছেন সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট হয়রানির শিকার হচ্ছে এই এসআইআর ইস্যুতে। আর পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর নিয়ে চলছে তাতে ভবিষ্যতে যা বোঝা যাচ্ছে যে এই ট্রাইব্যুনাল যদি সময়ের মধ্যে সবকিছু নিষ্পত্তি করতে না পারে তাহলে বহু সাধারণ মানুষ হয়রানির শিকার হতে থাকবে। সো এই হচ্ছে ব্যাপার। এখন সুপ্রিম কোর্টে এই মামলাটা গেছে, সুপ্রিম কোর্ট আবার 2 মাসের সময় দিয়েছে, তার মধ্যে নিষ্পত্তি করার কথা বলেছে এবং হাইকোর্টের বিচারপতি বলেছে 2 মাসের মধ্যে সম্ভব নয়, আরও টাইম লাগবে। এখন এই এসআইআর ইস্যু আরও কতদিন চলতে থাকে সেটা এখন দেখার বিষয়। নতুন করে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের এগেনস্টেও কোর্টে কেস ফাইল হয়েছে, যেখানে সিট রিলেটেড একটা ইস্যু তৈরি হয়েছে, তৃণমূল বিজেপির প্রবলেম, সেই সমস্যাটাও কোর্টে রয়েছে। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে কি হয়, এই সব ইস্যুতে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে কি কি স্টেপ নেয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এই রিলেটেড আপনার যা কিছু মতামত থাকবে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।